হাতিয়ার নদীপথে ঝুঁকিপূর্ণ নৌ পারাপার বন্ধ করে ফেরি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন। এতে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাতিয়া উপজেলার বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ, জীবনের কোনো নিরাপত্তা নেই। অধ্যাপক নঈম শামীম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা বিপি সাজ্জাদ, জামাতে ইসলামী নেতা শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন সহ অনেকে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে দৃশ্য আমাদের বাংলাদেশেও দেখতে হয়, আমাদের হাতিয়াতে দেখতে হয়। কিন্তু আমার মাসে 2 থেকে 3 বার করে উপদেষ্টাদের সাথে কথা হয়, বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার। প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই। ফেরিটা একবারে জরুরি। যেমন গতকালকে আমাদের একটা রোগী ঢাকায় আনতে মানে সুব্যবস্থা থাকলে কিন্তু রোগীটা ঢাকায় নিয়ে আসা হতো, কিন্তু ওই রোগীটা ওখানে গতকালকে মারা গেছে। তাহলে আমরা এত অবহেলিত কেন? প্রত্যেক বছরই অবস্থা হচ্ছে। এজন্য আমাদের দাবি যে অতি তাড়াতাড়ি যাতে করে এই ঘাটে ফেরি চালু হয়ে যায়। আমাদের নৌ পরিবহন উপদেষ্টার প্রতি আমাদের আবেদন, যাতে আমাদের অচিরে একটা ফেরি দিয়ে আমাদের এই মৃত্যুর মুখ থেকে রক্ষা করে। অবিলম্বে হাতিয়াতে যদি ফেরি চালু করা না হয়, তাহলে আমরা প্রয়োজনে আরো বৃহত্তর কর্মসূচি দেব। বৈষম্যহীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে হাতিয়ার প্রতি। সন্দ্বীপের মানুষ 24 জুলাই গণ অভ্যুত্থানের 5 মাসের মাথায় তাদের উপদেষ্টা আছে, তারা ফেরি পায়, কিন্তু হাতিয়ার মানুষ ফেরি পায় না। প্রধান উপদেষ্টা হাতিয়ার যে ফেরি বাস্তবায়ন, ফেরি চলাচলের জন্য অতি দ্রুত একটা ব্যবস্থা নেয় এবং যথাযথ কর্তৃপক্ষ ফেরি বাস্তবায়ন করে দেয়। একটা শেয়ার করে দেবেন এই খবরটা প্রতি জায়গায় জায়গায় যেন